আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অনেক মজা করে একটি ডিম রান্না করব। আমি এখানে একটা স্টিলের বাটিতে 3টে ডিম নিয়েছি। হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে কড়াইতে পানি নিয়েছি। পানির ভিতরে আমি বাটিটাকে বসিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা যখন ফুটবে তখন ডিমটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা আমার পুডিংয়ের মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ডিমটাকে ঠান্ডা করে নিয়ে এটাকে পিস করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং ফুলেছে। তো আমি ডিমটাকে একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে বাসায় একবার ডিম রান্না করে খাবেন, খেতে কিন্তু দারুণ হয়। আমি ডিমটাকে 6 ভাগে ভাগ করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা ব্লেন্ডারের জারে পেঁয়াজ এবং টমেটো নিয়েছি। টমেটো আর পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলাকে আমি নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিলে খেতে ভালো লাগে। আলুটা উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এতে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে আদা রসুন গন্ধটা চলে যাবে। আদা রসুন বাটাটা দেওয়ার পরে নেড়েচেড়ে আমি এখন যে টমেটো এবং পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরে গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। এটা আগে দিতে হতো, আমি একটু ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রেখেছিলাম যে আলু আর ডিমটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিয়েন এবং শেয়ার করে দিয়েন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। এটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো এটা আমি কিছুক্ষণ ঢেকে দিচ্ছি, সিদ্ধ হতে দিচ্ছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে হালকা ঝোল আছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা এবং হালকা চিনি। এতে করে টেস্টটা ভালো লাগে, যেহেতু টমেটো দিয়েছিলাম। তো একটু নেড়েচেড়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করতে পারেন। তো এটা আমার হয়ে গেছে, উঠিয়ে নিলাম। তো আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।